পাচ্ছেন আমার আগে করে ভাজা হয়ে গেছে আর আমি এগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরকম করে কিন্তু আপনারা ভেজে নেবেন এরকমভাবে। আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো দেখুন কতটা নরম হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ঠিক এরকম করে কিন্তু আপনারা করে নিতে পারবেন। ফ্রেন্ডস, আজকে আমাদের রেসিপি হচ্ছে আমল দুধের পরোটা, আর সেজন্য আমি একটা জায়গায় নিয়ে নিয়েছি ময়দা। দেখতে পাচ্ছ আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। কী কী উপকরণগুলো দিচ্ছি ফ্রেন্ডস তোমরা একটু দেখবে আর এটা ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে। দেখতে পাচ্ছ এখানে 2 বাটির মতো ময়দা দেওয়া হলো। দিয়ে নেব স্বাদ মতো লবণ। এরপরে এর সমস্ত উপকরণগুলো কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর ফ্রেন্ডস, এখানে কিন্তু এটাকে ঠান্ডা জল দিয়ে কিন্তু করলে হবে না, মানে মাখালে হবে না। এটার জন্য দরকার গরম জল, আর সেজন্য গরম জল কিন্তু আমার অলরেডি করা হয়েই আছে। আর সেজন্য হালকা হালকা করে গরম জল নিয়ে কোনো চামচে করে বা খুন্তিতে করে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার গরম জল হয়ে গেছে, আমি গরম জলটাকে এর মধ্যে দিয়ে নিয়েছি। আর খুন্তিয়ে করে আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করছি, যেহেতু গরম হাত দেওয়া যাবে না তাই। ঠিক এরকমভাবে যেমনভাবে আপনারা রুটি করেন সেরকমভাবেই এই ডোটাকে মাখিয়ে নেবেন। তো ফ্রেন্ডস, ডোটাকে এরকমভাবে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু পুরোটাকে কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমরা কিন্তু গরম জলেই মাখাচ্ছি, আমি বারবার বলছি। এরকম করে তোমরা মাখিয়ে নেবে, খুব সুন্দর একটা ডো চলে আসবে আর খুব সুন্দর কিন্তু একটা নমনীয় ভাব চলে আসবে, পুরো একদম মাখনের মতো। দেখতে পাচ্ছ 2 বাটি ময়দা 1 বাটি চাল গুঁড়ো। আমাদের কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে কিন্তু মোলায়েম হয়েছে। তো এরকম পরিমাণে কিন্তু মোলায়েম হবে। আমরা লেচি করে নিচ্ছি। আপনারা চাইলে লেচিগুলো একটু ছোট করতে পারেন, কিন্তু আমি যেহেতু এটাকে পরোটার মতো একটু বড় বড় করবো, আর সেজন্য আমি একটু বড় বড়ই নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি আমল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, 2টো প্যাকেট নিয়েছি। তো এবার আর কি করবো, আমি আমল দুধের প্যাকেটগুলোকে কেটে নিচ্ছি। আমি কেটে নিয়ে এই বাটির মধ্যে কিন্তু আমি ঢেলে দিচ্ছি। তোমরা দেখতেই পাবে যে এটা কি করব। এই আমল দুধের মধ্যে আমি কিছু পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি, আর এই সমস্ত উপকরণটাকে এবার আমি মাখিয়ে নেব। দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু লেচিগুলোকে কিন্তু বেলে নিতে হবে। দেখতে পাচ্ছ, আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকমভাবে কিন্তু বেলে নিলে কিন্তু সাইডটা ফাটবে না। আর অবশ্যই কিন্তু সেখানে লেচিগুলো কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু সাইডটা ফাটবে না, যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে। আর এরকমভাবে সুন্দর করে বেলে নিতে হবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমল দুধ আর চিনিটাকে যে মাখিয়ে রেখেছিলাম, এই দেখতে পাচ্ছ এই চামচে করে করে নিয়ে এই রুটির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে কি করব না, এটাকে মুড়ে দেব। সাইডটাকে চেপে চেপে দেবো, কিন্তু ভেতরটা কিন্তু একটু ফাঁকা থাকবে। এরপরে হালকা করে উপর থেকে বেলে নেওয়া হবে। দেখতে পাচ্ছ আমার মা কিন্তু বেলে নিচ্ছে। তো ফ্রেন্ডস, এরকম করে করে আমরা সব রুটিগুলোকে বেলে নিচ্ছি, আর বেলাটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা তো পারবে। এবার আমরা কড়াইতে যাচ্ছি। আমি এটা তাওয়া চাপিয়ে দিয়েছি, আর তাওয়া চাপিয়ে দিয়ে আমি কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছি। এরপরে কি করব, সাইড থেকে একটু তেল ছড়িয়ে দেব। আবার এটাকে ভালো করে তেল দিয়ে দিয়েছি, আবার এটাকে পাল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। এরকম ভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। তোমরা এরকমভাবে একটু করে তেল গোলাবে আর একটু করে এরকমভাবে মাখিয়ে নেবে, আর খুব সুন্দর করে লাল লাল ভাজা হবে। এটা খেতেও বন্ধুরা এত সুন্দর, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আবার পরপর এরকমভাবে প্রত্যেকটাকে বেলে নিচ্ছে মা। সাইডটাকে একটু করে বেলে নেবেন, কিন্তু ভেতরটা একটু ফাঁকাই রাখবেন। এটা কিন্তু রেডি হয়ে গেছে, আর সেজন্য আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। খুব অনায়াসে অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন একবারে দু ফুলের মতন ফুলে গেছে। এরকম করে করে কিন্তু আপনারা ভেজে নেবেন। একবারে তার মানে দু ভাগ হয়ে ফুলে গেছে। আর এটা ওটাতে কিন্তু রুটিগুলো ভেজে ভেজে কিন্তু ঢাকা দিয়ে অবশ্যই রাখবেন, তাহলে নরম আর সফট হবে। দেখতে পাচ্ছেন কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। একবার দু ফুল হয়ে ফুলে যায়। দেখতে পাচ্ছেন না
কত সুন্দর হচ্ছে। ঠিক এমনভাবে আপনারা কী করবেন, প্রত্যেকটা কিন্তু করে দেবেন। আর বাচ্চাদেরকেও কিন্তু টিফিন বক্সে দিতে পারেন, বাকি আমরা জলখাবার হিসেবে সকাল বিকালে জলখাবার রূপেও কিন্তু ব্যবহার করতে পারেন। খুব সুন্দর কিন্তু এটা, আপনারা কিন্তু ট্রাই করবেন। আপনারা কিন্তু অনেকেই জানেন না, তো তাই বলে দিলাম, কিন্তু খুব সুন্দর একটা রেসিপি। দেখছেন আমি কিন্তু ভেজে কিন্তু এর মধ্যে রাখছি। আপনারা চাইলে আর একটু লাল লাল ভাজতে পারেন, কিন্তু লাল লাল দেখতে পাচ্ছেন আমার এক এক করে ভাজা হয়ে গেছে। আর আমি এগুলোকে সাজিয়ে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরকম করে কিন্তু আপনারা ভেজে নেবেন এরকমভাবে। আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো। দেখুন কতটা নরম হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম হয়েছে। আর খেতেও কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ঠিক এরকম করে কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর অবশ্যই এই চ্যানেলটাকে যারা নতুন ভিজিট করছেন তারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়তই এরকম নানা রকম ভিডিও নিয়ে আসি, তো চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবেন। টাটা।